হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। প্রাইমারি 16,500-তে নিযুক্ত বিএডদের জন্য খুবই ভালো খবর। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, ব্রিজ কোর্স সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভিডিওটি হতে চলেছে। অর্থাৎ ইতিমধ্যে আপনারা জানেন যে 16,500-তে ডিএলএড এবং বিএড উভয় হিসেবে কিন্তু জয়েন হয়েছিলেন অনেকেই, এবং সেক্ষেত্রে ব্রিজ কোর্স এখনো পর্যন্ত কোনো অর্থাৎ ব্রিজ কোর্স ইমপ্লিমেন্টেশন বলুন বা ব্রিজ কোর্সের যে এখন এই মুহূর্তে কোনো অস্তিত্ব নেই। তো সেক্ষেত্রে মহামান্য সুপ্রিম কোর্টের একটি অর্ডারে সেখানে বলা হয়েছিল যে 1 বছরের মধ্যে ব্যাপারটা করা বা নির্দিষ্ট একটা সময় দেওয়া হয়েছিল আর কি। কিন্তু সেই সময় মানে সেই সময়ের মধ্যে কি তাহলে ব্রিজ কোর্স হতে চলেছে? এবং তাছাড়া অনেকেই চিন্তিত আছেন যারা 16,500-তে নিযুক্ত হয়েছেন প্রাইমারিতে, এবং তাছাড়া যারা অ্যাকচুয়ালি বি ক্যাটাগরি স্কেলে বেতনও পাচ্ছেন অনেক জেলাতে, যদিও সেটা আস্তে আস্তে সলভ হচ্ছে। কিন্তু ব্রিজ কোর্সের কোনো রকম খবর এতদিন পর্যন্ত পাওয়া যাচ্ছিল না। তো এই মুহূর্তে যে খবরটা আসছে, অর্থাৎ আদালতে অর্থাৎ মহামান্য সিঙ্গেল বেঞ্চে একটি কেসের সাপেক্ষে এনসিটির আইনজীবী কি বলেছেন এবার আপনারা জানতে চলেছেন। তিনি এখন দেখতে পাচ্ছেন একটি মামলার অর্ডার কপি, এবং সেক্ষেত্রে পিটিশনের পক্ষে কারা আছেন, স্টেটের পক্ষে কারা আছেন, এবং ডিপিএসসি নর্থ 24 পরগনার পক্ষে কারা কারা আছেন, এনসিটির পক্ষে কারা 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 আছেন আর কি, অ্যাকচুয়ালি সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি একটু আমরা পড়ে নিই। মিস গুডকুটিয়া, learned advocate for the NCTE, submits that her client is working on designing the 6 months bridge course. It is expected the same would be done within a reasonable time. অর্থাৎ যে সময় সীমা বেঁধে দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যেই কিন্তু ব্রিজ কোর্স ডিজাইন হয়ে যাবে বলে বলা হচ্ছে। এনসিটির যিনি অ্যাডভোকেট তিনি বলছেন, এটা কলকাতা হাইকোর্টে একটি মামলার সাপেক্ষে তিনি জানিয়েছেন। তো এই মামলাটা কিন্তু সাপ্লিমেন্টারি লিস্টে কিন্তু আবার 2 weeks হেন্স টু গেট দ্য ডেভেলপমেন্ট অফ সাচ এক্সারসাইজ। তো দু সপ্তাহে পর কিন্তু এই ম্যাটারটা আবার উঠতে চলেছে, এবং তার সাথে যে ব্যাপারটা সেটা লেখা আছে দেখতে পাচ্ছেন। অর্থাৎ এনসিটির পক্ষে যে অর্থাৎ এনসিটির তরফ থেকে যে কোর্সের ডিজাইন করার ব্যাপার ছিল সেই সম্পর্কে কিন্তু কাজ চলছে বলে বলা হচ্ছে এখানে। অর্থাৎ সেক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু হয়তো এক্ষেত্রে কোর্সটা ইমপ্লিমেন্ট বা কোর্সটা কিন্তু ডেভেলপ হয়ে যেতে পারে। তো এটা 16,500 বিএডদের ক্ষেত্রে খুবই ভালো খবর, বা যারা বিএড হিসেবে নিযুক্ত হয়েছেন তাদের ক্ষেত্রে ভালো খবর। কারণ আপনারা জানেন যে ব্রিজ কোর্স এই মুহূর্তে কোনো অস্তিত্ব নেই, কিন্তু যে আপডেটটা উঠে এলো অনেকেই প্রশ্ন করছিলেন বিভিন্ন ভিডিওতে, সেই জন্য এটা নিয়ে আসা হলো। একটি গুরুত্বপূর্ণ ব্যাপার বলে রাখি, এর আগে আমরা একটি ভিডিও শেয়ার করেছি মিউচুয়াল ট্রান্সফার সংক্রান্ত ব্যাপার নিয়ে। সেখানে মিউচুয়াল ট্রান্সফার কীভাবে আপনারা ইনিশিয়েট করবেন অফিসিয়াল যে উৎসসি পোর্টাল আছে সেখান থেকে একদম স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে। মিস করবেন না ভিডিওটা, অবশ্যই এই ভিডিওর আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো বা পিন কমেন্টও দিয়ে দেবো, সঙ্গে থাকুন। তো তাহলে আপনারা জানলেন ব্রিজ কোর্স সংক্রান্ত যে ব্যাপারটা। অবশ্যই ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন, এবং উল্লেখযোগ্য যদি ভিডিও মিস করতে না চান তো সেগুলোর জন্য অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।